গুহ বাড়িতে নাচ গানের অনুষ্ঠান চলছে। তখনই কথা এভিকে বলে যে অঙ্কিত দা আর জুনের মধ্যে যে আড়ষ্ট ভাব রয়েছে সেটা তো কাটছে না। তখনই অগ্নি বলে, তাহলে ওরা কি খুল্লাম খুল্লা প্যার করেঙ্গে গানে নাচ করবে? তখনই ছোটকা এসে এভিকে বলে যে ওরা যদি নিজেরা মনে করে একসঙ্গে থাকবে না তাহলে নাই থাকতে পারে, কিন্তু আমাদেরকে ওদেরকে তো একটা পুশ দিতে হবে। তখনই অগ্নি বলে, এই পুশ করতে করতে গোবর দেবী না আমার প্রেমে পড়ে যায়। এইদিকে সত্যি সত্যি কথা এভিকে নিয়ে কল্পনা করতে শুরু করে দেয়। তারপরে পুজোর আইটেম হিসেবে পটলের দোরমা সবাইকে খাওয়ালে সেটা খাওয়ার পরে এভি মনে মনে ভাবে যে আমার রেস্টুরেন্টে এই আইটেমটাকে একটু অন্যরকম ভাবে লঞ্চ করাই যেতে পারে। আদু ভাই তারপরে সবার জন্য গিফট নিয়ে আসে। এরপরে অগ্নিকেও যখন গিফট দেয়, অগ্নির মনে পড়ে যায় যে আমার মা বলেছিল কেউ তোমার সাথে খারাপ করলেও তুমি তার সঙ্গে খারাপ করবে না। সেই জন্য অগ্নি কোনো কথা না বাড়িয়ে গিফটটা নিয়ে নেয়। এইদিকে চিত্রা দেখতে পারে অঙ্কিত নিজে থেকে জুনের জন্য একটা গিফট নিয়ে আসে। দাদু ভাই তারপরে বাড়ির ছেলেদেরকে বলে যে ওপর থেকে ঝাড়বাতিটা নামিয়ে ফেলতে। সেটা শুনে চিত্রা মনে মনে প্ল্যান করে যে এইবার তো জুনিকে আমি শেষ করেই ছাড়ব। পরবর্তী পর্বে সবাই এভিকে জিজ্ঞেস করে যে তোদের এটা প্রথম পুজো আর তুই কথার জন্য কিছু আনিসনি। এইদিকে হসপিটাল থেকে ফোন চলে আসে যে আপনার পেশেন্ট রেডি হয়ে গেছে।